কম খরচে মাস্টার্স করতে চাচ্ছেন, কম খরচে মালয়েশিয়ায় একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাচ্ছেন, তাহলে দেরি না করে আজই ইউনিটেড ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করুন। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি নওশাদ হোসেন মালয়েশিয়া থেকে বলতেছি। আমি মালয়েশিয়া থেকে ব্যাচেলর এবং মাস্টার্স কমপ্লিট করছি এবং পিএইচডি ক্যান্ডিডেট সিটি ইউনিভার্সিটি থেকে, এবং সিটি ইউনিভার্সিটির নেক্সট মে সেশনে আমি পিএইচডির জন্য জয়েন করব। এই আর কি, বর্তমানে মালয়েশিয়াতে আছি এবং দীর্ঘ সময় ধরে মালয়েশিয়া এবং দীর্ঘ 6 বছর ধরে আমি মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। তার ধারাবাহিকতা হচ্ছে আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ইউনিভার্সিটি, নতুন বলবো না, পুরানো ইউনিভার্সিটি নিয়ে আসলাম। মালয়েশিয়ার একটি সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিটেন ইউনিভার্সিটি তেনাঙ্গা ন্যাশনাল। এটা হচ্ছে মালয়েশিয়ার সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি। ইউনিটেন ইউনিভার্সিটিতে মূলত আপনাদের জন্য আমি মাস্টার্স প্রোগ্রামের জন্য বেশি সাজেশন করব, কারণ হচ্ছে এখানে ব্যাচেলার প্রোগ্রামের কস্টিং অনেক বেশি, তবে ওদের অসংখ্য সাবজেক্ট আছে এবং পড়াশোনার মান অনেক ভালো এবং গভর্নমেন্টের আন্ডারে একটা ইউনিভার্সিটি, সো এখানকার ফ্যাসিলিটিস বা এটার রেপুটেশন অনেক হাই। অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করতে যাবেন তাদের জন্যই। এই আর কি, আমি মূলত মাস্টার্সের জন্য আপনাদেরকে ফোকাস দেবো যারা কম খরচে মাস্টার্স করতে চাচ্ছেন, বিশেষ করে রিসার্চ বেস সাবজেক্টে। অর্থাৎ আপনারা যারা রিসার্চ বেস সাবজেক্টে মাস্টার্স করতে চাচ্ছেন কম খরচে, জাস্ট আপনাদের খরচ হবে টোটাল 26,000, 26,500 রিঙ্গিত। সেটা আপনার 2 বছরের কোর্স, কিন্তু আপনার সর্বোচ্চ এটা 4 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ ওদের ইয়ারলি 2টা সেমিস্টার, একটা সেমিস্টার 6 মাস করে, তো বছরে আপনার 2টা সেমিস্টার, আপনার টোটাল 4টা সেমিস্টার হবে 2 বছরে। এবং আপনারা যদি এটারে এক্সটেন্ড করতে চান, অনেক সময় সেমিস্টার ড্রপ দিয়ে সেমিস্টার খারাপ হয়েছে বা কোনো কারণে সেমিস্টারে ফেল আসছে বা নানা রকম প্রবলেম থাকতে পারে, তো এটা আপনি সর্বোচ্চ 4 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। এটা আপনাদের জন্য দুর্দান্ত সুযোগ। এবং ওরা এখানে পেমেন্টটা হচ্ছে আপনার সেমিস্টার ওয়াইজ নেয়। রিসার্চ বেস সাবজেক্টগুলোতে আপনারা যারা অ্যাপ্লাই করবেন, রিসার্চ বেস সাবজেক্টগুলোতে প্রত্যেক সেমিস্টারের টিউশন ফি 4,200 রিঙ্গিত, এবং আপনার 4,200 রিঙ্গিত করে টোটাল আপনার 4টা সেমিস্টারে 16,800 রিঙ্গিত, ইএমজিএস ফি 3150 রিঙ্গিত, এবং ইন্টারন্যাশনাল ফি বা অ্যাডমিনিস্ট্রেশন ফি হচ্ছে 6,600 রিঙ্গিত। এই সব মিলে আপনার খরচ আসে 26,000, 26,500 রিঙ্গিতের মতো। তো আমি বলবো যারা মালয়েশিয়াতে কম খরচে মাস্টার্স করতে চাচ্ছেন রিসার্চ বেস সাবজেক্টে, তাদের জন্য ইউনিটেন ইউনিভার্সিটি বেস্ট ইউনিভার্সিটি হবে, আপনাদেরকে বলে রাখতেছি। এবং এটা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি না, এটা একটা সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, অর্থাৎ এটা গভর্নমেন্টের আন্ডারে এই ইউনিভার্সিটিটা পরিচালনা হয়। এখন আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কোর্স বেস সাবজেক্ট আছে এবং কোর্স এবং রিসার্চ মিক্সড বেস সাবজেক্ট আছে এবং প্রজেক্ট বেস সাবজেক্টও আছে। এবং রিসার্চ বেস সাবজেক্টগুলোতে কস্ট অনেক কম, ওই যে 26,500, এই 26,500-এ টোটাল 2 বছরের কস্ট, বা আপনার টোটাল এটা 3 বছর 4 বছর পর্যন্ত করতে পারেন। এই যে টোটাল কস্ট, এটা আপনারা মালয়েশিয়ার আদার্স কোনো ইউনিভার্সিটিতে পাবেন না, মানে কেএল বা কেএল এর আশেপাশে এরকম কোনো ইউনিভার্সিটি আপনারা পাবেন, অনলি ইউনিটেনে পাবেন। আরেকটা জিনিস বলে রাখি, এখানে আপনার পিএইচডিও করতে পারেন। পিএইচডির কষ্ট তুলনামূলক অনেক কম, অনেক কম, আপনার 35 থেকে 40,000 রিঙ্গিতের ভিতরে আপনার পিএইচডি হয়ে যাচ্ছে। এই আর কি। তো আমি বলবো যারা, এবং আরেকটা বড় বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা বাংলাদেশ থেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার কমপ্লিট করছেন, আপনার বাইরে আপনার কেরিয়ারের জন্য একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স করতে যাচ্ছেন আপনার সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে, এই সাবজেক্টগুলোতে বাংলাদেশে মাস্টার্স না এবং মালয়েশিয়াতে অ্যাভেলেবেল না, এবং যেসব জায়গাতে আছে খুবই এক্সপেন্সিভ। বাট আপনারা ইউনিটেন ইউনিভার্সিটিতে খুব কম কস্টে মাস্টার্সটা করতে পারবেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে, অথবা আপনার যে বলা যায় যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। এটার খরচ পড়বে আপনার, এটা কোর্স এবং রিসার্চ মিক্সড বেস থাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা মাস্টার্স, এটা আপনার কস্ট পড়বে অলমোস্ট 35,000 রিঙ্গিত, অর্থাৎ 30 থেকে 35,000 রিঙ্গিতের ভিতরে আপনার সাবজেক্ট ভেদে কস্ট পড়বে। এই আর কি, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি একটা জিনিস বলে রাখি, যে আপনারা যারা এখানে আসবেন অনলি মানে অরিজিনালি স্টুডেন্ট যারা পড়াশোনা করতে আসবেন তারা আসবেন, কারণ আমি আবারও বললাম যে এটা কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সো এখানে আপনার পড়াশোনার ফাঁকি দেওয়া যাবে না। রিসার্চ বেস সাবজেক্টে আপনারা আসলে আপনাদের জন্য সুবিধা কি, এখানে আপনার প্রথম সেমিস্টার সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। আপনার রিসার্চ প্রপোজাল কিভাবে রেডি করতে হবে সেটা সম্পর্কে আপনাকে প্রথম সেমিস্টারে রেডি করবে। সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু আপনার ক্লাস নাই, সেকেন্ড সেমিস্টার থেকে আপনাকে ক্লাসে যাওয়ার প্রয়োজন না, আপনাকে একজন সুপারভাইজার আন্ডারে দিয়ে দেওয়া হবে, তার আন্ডারে আপনি আপনার থিসিস বা আপনার গবেষণাটা
পড়া চালায় যাবেন এবং সে আপডেটগুলো প্রতিনিয়ত সুপারভাইজারের সাথে আপনি কমিউনিকেশন করে তাকে ডেলিভারি দিবেন। মিস্টেক হলে সে কারেকশন করে আপনাকে ফিডব্যাক জানাবে, এখানে ভুল হয়েছে, ওখানে ভুল হয়েছে, বা এটা আপডেট করতে হবে, বা এটা এইভাবে করতে হবে। এই যে আপনার সাথে তার কমিউনিকেশনটা ইমেলে, হোয়াটসঅ্যাপে থাকবে। এবং যখন সেমিস্টার ফাইনাল আসবে, আপনি যখন চ্যাপ্টারগুলো সেমিস্টার জমা দিবেন রিসার্চ পেপারে, আপনার রিসার্চ পেপারে, তখন আপনাকে যে ইউনিভার্সিটিতে একটা বাইবা দিয়ে আসতে হবে বা একটা প্রেজেন্টেশন দিয়ে আসতে হবে। তার মানে কি, রিসার্চ বেস সাবজেক্টে আসলে আপনাদের জন্য হচ্ছে ক্লাসের একটা প্যারা নেই, আপনারা ফুল টাইম জব করতে পারবেন এবং আপনারা কেএলে থাকতে পারবেন। এবং এই ইউনিভার্সিটির লোকেশন আপনাদেরকে বলে দেয়, এটা একদম কেএল এর ভিতরে না, কেএল এর শেষ প্রান্তে, অর্থাৎ শহরের শেষ প্রান্তে। আপনারা এমআরটিতে করে অর্থাৎ ট্রেনে করে খুব দ্রুত সময় চলে যেতে পারবেন। এখান থেকে ট্রেনে করে আপনার এটার ক্যাম্পাসে যেতে অলমোস্ট 30-40 মিনিট সময় লাগে এবং আপনারা ডিরেক্টলি কেএল থেকে ট্রেনে চলে যেতে পারবেন, কোনো হ্যাসেল নাই, কোনো ঝামেলা নাই, এই আর কি। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তারপরও আপনারা যদি কারো কোনো কনফিউশন থাকে, বিস্তারিত জানতে চান, দেরি না করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ঢাকায় আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার অফিস অ্যাড্রেস, অফিসের কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের দিয়ে রাখছি আপনাদের যোগাযোগের সুবিধার্থে। আমি এই ভিডিওটা খুব বেশি বড় করব না, আমি সংক্ষেপে আবার একটু ইউনিট 10-এর মাস্টার্স প্রোগ্রাম নিয়ে বলি। যারা মালয়েশিয়াতে কম খরচে একটা মাস্টার্স কমপ্লিট করতে চাচ্ছেন, তাদের জন্য ইউনিট 10 ইউনিভার্সিটি হচ্ছে বেস্ট হতে পারে। এটা একটা সেমি গভর্নমেন্ট ইউনিভার্সিটি। এখানে আপনার মাস্টার্স রিসার্চ বেস সাবজেক্টে আপনার 2 বছরের কস্ট পড়বে 26,000, 26,500, এবং আপনি এটা চাইলে 4 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন সেম কস্টে। এবং আরেকটা জিনিস বলে রাখি, প্রথমবারে আসতে আপনাদের 14,000 রিঙ্গিতের মতো খরচ পড়বে। এটা রিসার্চ বেস সাবজেক্ট, সো আপনারা চাইলে এখানে ফুল টাইম জব করতে পারবেন পড়াশোনার পাশাপাশি। এবং বাংলাদেশ থেকে যারা সিভিল, মেকানিক্যাল অথবা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে চাচ্ছেন, তাদের জন্য এই ইউনিভার্সিটি বেস্ট ইউনিভার্সিটি। এটা খুবই ভালো ইউনিভার্সিটি এবং অরিজিনালি যারা পড়াশোনার উদ্দেশ্যে আসবেন তাদের জন্য এটা বেস্ট অপশান। এই আর কি, বিস্তারিত আপনাদেরকে বুঝালাম। তো পরবর্তীতে আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।